সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু। তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটা না টেনে যদি কন্টিনিউ করেন বুঝতে পারবেন, আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? জি, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদন আসছি একজন ভালো জীবন সঙ্গীর জন্য, যে সুখে দুঃখে পাশে থাকবে, দায়িত্ব নেবে। সুখে দুঃখে পাশে থাকবে এমন একটা ভালো জীবন সঙ্গীর জন্য প্রতিবেদনে আসছেন। জি, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নোয়াখালী। আচ্ছা, পরিবারে আছে কে কে আপনার? পরিবারে আমি আছি, আমার মা আছে, আর আমার একটা ভাই আছে ছোট। মা, ছোট ভাই, আপনি আছেন না? আপনার বিয়ে হয়েছে? জি না, বয়স কত আপনার? বয়স 19 বছর চলতেছে। লেখাপড়া করছেন? জি, করছি। কতটুক? ক্লাস 7। কি করেন এখন? বাসা বাড়িতে কাজ করি। ধরেন একটা মনের মানুষ পাইলেন, মানুষটার বয়স হচ্ছে বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? সব দিক চাইলে তো মানুষ পায় না, যদি সব দিক ঠিক থাকে, একটা যদি বেশ কম হয় তাহলে তো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই যে ছুইটাপুটি প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। বয়স যেমনই হোক ব্যাপার না, বয়স যেমনই হোক হবে। অনার্স 7 পর্যন্ত লেখাপড়া আছে। আহ, তবে ওনার চেহারা ছবি অনেক সুন্দর আছে। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারিনি। যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে এই আপুর সাথে সরাসরি ভাবে যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন যে আমি এই ধরনের ভিডিও দিই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে আমার পাশে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন। এমএসকে টিভির পক্ষ থেকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।